এসআইআর হচ্ছে গণতন্ত্র রক্ষা করার জন্য, কারণ পশ্চিমবঙ্গে যা ঘটছে ওটা গণতন্ত্র রক্ষা হচ্ছে না, এটা গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। যে একটাও নাম বাদ দেওয়া যাবে না, যে কটা নাম আছে ওগুলো দিয়ে জালিয়াতি হবে আর কি। একদিন যেভাবে জালিয়াতি করে জিতছিল এরকম জালিয়াতি করে জিতবে। এই দেশে যত জালিয়াতি হয়েছে তার একটা ম্যাক্সিমামটাই পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। যত রকম জাল ডকুমেন্ট দিয়ে এখানে আধার কার্ডগুলো বানানো হয়েছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সময় চাইলেন 5 মিনিট, যে আমাকে 5 মিনিট বলতে দিন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হলে তিনি বলেন যে আপনার কাছে শুধু একটাই অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। সে উনি গণতন্ত্র বলতে কি বোঝেন আমি তো জানি না। গণতন্ত্র রক্ষা করার ব্যাপারটা উনি কিভাবে দেখেন তাও আমি জানি না। পশ্চিমবঙ্গে যা গণতন্ত্রের হাল করে ছেড়েছে এরা, তাতে এরা আবার গণতন্ত্রের কথা বলে, সেটা তাতে ব্যাপারটা খুব হাস্যকর থাকে। আমি শুধু এটুকুই বলছি, এসআইআর হচ্ছে গণতন্ত্র রক্ষা করার জন্য, কারণ পশ্চিমবঙ্গে যা ঘটছে ওটা গণতন্ত্র রক্ষা হচ্ছে না, এটা গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এসআইআর দিয়ে গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব, কারণ ভোটার লিস্ট থেকে সমস্ত বেআইনি বা অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে বৈধ ভোটারের নাম রেখেই কেবলমাত্র গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব। আদারওয়াইজ এই রাজ্যে গণতন্ত্র বাঁচবে না। যে কারণেই এসআইআর হচ্ছে, যে কারণে এসআইআর হবে, এবং তার মাধ্যমেই কেবলমাত্র গণতন্ত্র বাঁচবে। এই যে এরা উদ্যোগটা নিচ্ছে আর কিচ্ছু নয়, গণতন্ত্রকে ধ্বংস করার উদ্যোগ নিচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন যে 100-র বেশি মানুষ মারা গিয়েছেন, হাসপাতালে অনেকে রয়েছেন, অসময়ে হচ্ছে না কেন এসআইআর? না, প্রত্যেকটি মানুষ এসআইআর এর জন্য মারা গেছে। মানুষের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তারপরেও যদি এমন হয় যে কি বলবো, সেই মৃত্যুকে রিলেট করা হচ্ছে এসআইআর এর সঙ্গে, এটা আরো বেশি দুর্ভাগ্যজনক। কারণ মানুষের একটা সময় সেই নোটবন্দির পরে কত মানুষ, যে মানুষ মারা যেত বলতো সবাই নোটবন্দির জন্য মারা গেছে। এগুলো সব হাস্যকর কথাবার্তা। মানুষ মৃত্যু দুর্ভাগ্যজনক, তার সঙ্গে এই এসআইআর প্রক্রিয়াকে জুড়ে দেওয়ার মধ্যে একটা ইল মোটিভ রয়েছে। মোটিভটা হচ্ছে এসআইআরটা করতে দেবো না, এরা সেই ইল মোটিভ নিয়ে চলছে। আগামী দিনে এটাকে বন্ধ করার দরকার আছে বলে আমি অন্তত মনে করি। এই ইল মোটিভটাকে বন্ধ করতে হবে, এসআইআর চলবে। অসমে কেন হচ্ছে না? অসমে কেন হচ্ছে না ওটা নির্বাচন কমিশন বলে দিয়েছে, কারণ অসমে সেখানে এনআরসির কাজের একটা ফেজ চলছে, ওইটা হলে তারপরে এসআইআর শুরু হবে। সুতরাং অসমে কেন হচ্ছে না তাই পশ্চিমবাংলায় হবে না, বা অসমে হচ্ছে পশ্চিমবাংলায় হবে, এইগুলো কখনো দুটো রাজ্যকে রিলেট করা যায় না। তাই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন মনে করেছে, তাই এসআইআর হচ্ছে, এবং এখানে এসআইআর হবে বলেই আমরা আশাবাদী, অবশ্যই হবে। তিনি সেই সঙ্গে আরো বলেন যে 4 রাজ্যে নির্বাচন হবে, 24-এর পর কেন এসআইআর? 3 মাসে করতে হবে, এত তাড়া কেন? এই কথাটা নির্বাচন কমিশন এর আগে বহুবার উত্তর দিয়েছেন, সেই উত্তরটা আমি দিতে পারবো না। একমাত্র একটা কথা আমি বলতে পারি, আজকে কিন্তু ঝাঁপি থেকে বিড়ালটা বেরিয়ে পড়েছে। 2025 সালের ভোটার তালিকায় নির্বাচন হোক, মানে হলো যে একটাও নাম বাদ দেওয়া যাবে না, যে কটা নাম আছে ওগুলো দিয়ে জালিয়াতি হবে আর কি। একদিন যেভাবে জালিয়াতি করে জিতছিল এরকম জালিয়াতি করে জিতবে। ভালো করে জেনে রাখুন, গণতন্ত্র পশ্চিমবঙ্গে অনেক ধ্বংস করেছেন আপনারা। এবার কিন্তু নির্বাচন কমিশন শক্ত হয়ে দাঁড়িয়েছে, আর গণতন্ত্র ধ্বংস করতে দেবে না। ভোটার তালিকায় একটাও অবৈধ ভোটারের নাম থাকবে না, এবং সঠিক ভোটার তালিকা নিয়ে ভোট হবে, এটাই কিন্তু আমাদের দাবি। নির্বাচন কমিশনের কাছে আমরা এই দাবি পেশ করেছি, নির্বাচন কমিশন যেন সেই লক্ষ্যে এগোয়, এটাই আমরা কিন্তু দাবি করব। উনি তো বলছেন যে শুধুমাত্র বাংলাকে নিশানা করছে ওরা, তাও নির্বাচনের আগে। মোটেই বাংলাকে নিশানা করা হচ্ছে না। একসঙ্গে এতগুলো রাজ্যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, কোথাও কোনো গোলমাল হচ্ছে না। পশ্চিমবঙ্গে কেন গোলমাল হচ্ছে? কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তাই গোলমাল হচ্ছে। পশ্চিমবঙ্গেরা গণতন্ত্র রাখছে না, তাই গোলমাল হচ্ছে। পশ্চিমবঙ্গেরা গণতন্ত্র রাখুক, গোলমাল কিচ্ছু হবে না। উনি বলছেন যে 58 লক্ষের নাম মোছা হয়েছে, ওদের আবেদন করার আবেদন জানানোর উপায় নেই। না, যে লোকগুলো মৃত, এর মধ্যে একটা বড় অংশ মৃত, তারা কি স্বর্গ থেকে না কোনো জায়গা থেকে তারা অ্যাপ্লাই করবে? কি সব অদ্ভুত কথাবার্তা। যারা বাদ গেছে, কেন বাদ গেছে নির্বাচন কমিশন ডিটেল বলে দিয়েছে, তো এরপরে কথার কি আছে? আবার আমি বলছি, এগুলো আর কিচ্ছু নয়। এই ভোটার তালিকাকে যে সংশোধনের কাজ, সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে। এই যে আধার কার্ড নিয়ে দেখলাম সুপ্রিম কোর্টেও মুখ্যমন্ত্রী বলছেন যে আধার কার্ডে আপনাদের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে, আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন কিন্তু নেওয়া হয়নি, অন্য নথি চাওয়া হয়েছে। একটা কথা বলি, সেটা হচ্ছে আধার কার্ড, এই দেশে যত জালিয়াতি হয়েছে তার একটা ম্যাক্সিমামটাই পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। যত রকম জাল ডকুমেন্ট দিয়ে এখানে আধার কার্ডগুলো বানানো হয়েছে, ধরা পড়ে যাবে তো।
সেই জন্য এই আধার কার্ড নিয়ে এদের এত আনন্দ। যেদিন আধার কার্ড নিয়ে একটা সুপ্রিম কোর্টের রায় বেরোলো, সেদিন এই তৃণমূল কংগ্রেসে যেন উল্লাসের বান ডেকেছিল, এই তো আধার কার্ড মেনে নিয়েছে, তার মানে যত রকম চুরিগুলো থেকে গেল। নির্বাচন কমিশন এদের এক কাঠি ওপরে যায়, নির্বাচন কমিশনও বুঝেছে এরা চোরগুলোকে রাখার চেষ্টা করছে, তাই নির্বাচন কমিশন অন্য ব্যবস্থা নিয়েছে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সব মিলিয়ে কাজ হবে। এখানে কোনো দল কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। মাইক্রো অবজারভার নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন শুধু বাংলার জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। ওটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বাংলার জন্য করবে কি কার জন্য করবে নির্বাচন কমিশন এটি সাংবিধানিক সংস্থা, তার ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারি না। অন্য কোনো রাজ্যে নেই কেন? সেটা নির্বাচন কমিশন উত্তর দিকে, আমরা কি উত্তর দেব? এই যে মুখ্যমন্ত্রী যে ফর্ম 7 নম্বর জমা দেওয়া বন্ধ হোক, যারা এই ফর্মে অভিযোগ জমা দিচ্ছেন শুনতে তারা যেন হাজির থাকেন, এই সংক্রান্ত বিষয়গুলো। আমার কথা হচ্ছে ফর্ম 7 যখন জমা দিচ্ছে ওকে মেরে তাড়ানো হচ্ছে কেন? লোকের হাত থেকে ফর্ম কিনে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? নিয়ে কেন এমএলএরা সব রাস্তায় নেমে পড়েছে ওই কাণ্ড করতে? ভালো করে সেটা বোঝার চেষ্টা করুন। ফর্ম 7 ভয় হচ্ছে যে কিছু বিএলও এদের প্রভাবে ওই সব মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছে, বেআইনি নাম রেখেছে, ওই জন্য তো ফর্ম 7 নিয়ে এত গোলমাল। ফলে ফর্ম 7 এই বেআইনি ভোটার রাখার একটা পরিকল্পনা, মানে ফর্ম 7 কে ছিঁড়ে ফেলা। তাই ফর্ম 7 নির্বাচন কমিশনের উচিত প্রত্যেককে অ্যালাউ করা, যাতে ফর্ম 7 ঠিক মতো জমা পড়ে। যে 2002 সালে যাদের তালিকা অনুযায়ী ম্যাপিং ঠিকমতো যারা করেননি তাদের ফের সুযোগ দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি বলছেন ওটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। সুতরাং আমার বক্তব্য যে আমাদের এ নিয়ে কিচ্ছু বলার নেই, সুপ্রিম কোর্ট ঠিক করুক, নির্বাচন কমিশন ঠিক করুক। আমাদের বক্তব্য একটাও বেআইনি ভোটার যেন ভোটার নির্বাচন তালিকা, নির্বাচকদের তালিকায় না থাকে, এটাই আমাদের দাবি, আর কিচ্ছু না। এই যে মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, গিয়ে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় সওয়ালও বললেন, সেক্ষেত্রে এই পুরো বিষয় নিয়ে আপনি কি বলবেন? এটা একদম একটা লাইনে বলবো, বিশুদ্ধ নাটক, কিন্তু চিত্রনাটকটা বড্ড দুর্বল, লোকে ধরে ফেলেছে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।